ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছর ৭ মাসের মেয়াদের মধ্যে ১৪ বছর ১০ মাসই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাকসিম এ খান। কারণ তাকসিম শেখ হাসিনার আত্মীয়, আর এ কারণেই ওয়াসায় তার বিরুদ্ধে যতই অভিযোগ আসুক না কেন শেষ পর্যন্ত তিনি থেকে যেতেন ধরাছোঁয়ার বাইরে। এমনকি নীতিগত সিদ্ধান্ত বদলেও ওয়াসা পরিচালনা পর্ষদ গ্রাহ্য করতেন না তাকসিম। দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে প্রায় ১৫ বছর ওয়াসায় একক রাজত্ব করেছেন তাকসিম এ খান। প্রথম নিয়োগের আবেদনের যোগ্যতা না থাকা সত্ত্বেও শেখ হাসিনার ১৫ বছর ৭ মাসের মধ্যে ১৪ বছর ১০ মাস এই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তাকসিম। ৬ বার চুক্তির মেয়াদ বেড়েছে তার। বোর্ডে সুপারিশ না করলেও ২০১৩ সালে তখনকার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষর ছাড়াই সরাসরি তাকসিমকে নিয়োগপত্র প্রদানে স্বাক্ষর করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৎকালীন সচিব আবু আলম শহীদ খানের পাঠানো প্রস্তাবের পর থেকে টানা ৬ দফায় চুক্তিভিত্তিক নিয়োগ পান আওয়ামী লীগ আমলের সবচেয়ে সুবিধাভোগী এই তাকসিম। কারণ শেখ হাসিনার ভাগ্নের সাথে বিয়ে হয় তাকসিম এ খানের ছেলে, সে হিসেবে শেখ পরিবারের বেয়াই ছিলেন তাকসিম। এছাড়াও তাকসিম খানের খুঁটির জোর ছিল আলোচিত নিক্সন লিটন চৌধুরী পরিবারের সাথে আত্মীয়তা। শেখ হাসিনা ফুপা ইলিয়াস চৌধুরীর বোনকে বিয়ে করেন তাকসিম এ খান। সেদিক থেকে নিক্সন চৌধুরী ও লিটন চৌধুরীর মতো শেখ হাসিনার সম্পর্কেও ফুপা হন তাকসিম এ খান। তবে ওয়াসার সংশ্লিষ্টরা বলছেন এসব কারণে আইন কানুন সবকিছু পার পায় তাকসিম এ খান। প্রথম নিয়োগটাই অবৈধ, পরবর্তীতে প্রতিটা নিয়োগেই বিভিন্নভাবে আইনের ব্যর্থ হয়েছে। যে দীর্ঘ এত বছর ধরে একটা প্রতিষ্ঠান আছে, যারা তাকে নিয়োগদাতা তাদের আশীর্বাদ ছাড়া তো এতদিন একটা লোক এই জায়গায় থাকতে পারেন না। গেল ১৫ বছরে ২৪,০০০ কোটি টাকার বিদেশি ঋণ নিয়েছেন ওয়াসায়। ওয়াসাকে ঋণের জালে জড়িয়ে লন্ডন এবং আমেরিকায় টাকা পাচারের অভিযোগ বিভিন্ন সময় উঠেছিল তাকসিম এ খানের বিরুদ্ধে। যত টাকা এক প্রজেক্টে খরচ হতে পারে তা দ্বিগুণ করা হতো। এভাবে উনি একটি প্রজেক্ট থেকে ওনার বিশাল অঙ্কের একটি কমিশন সরাসরি আমেরিকায় পাচার করতেন বলে জানা যায়। ২০১৯ সালে ২০ এপ্রিল টিআইবির এক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাকসিম ওয়াসার সরবরাহকৃত পানিকে শতভাগ সোপেই বলে দাবি করেন। জনসাধারণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও তার এই মন্তব্যের সমালোচনা করে। ২০১৯ সালে তিনি বুড়িগঙ্গা নদীতে কোনো পয় নিষ্কাশন লাইন নেই বলে মন্তব্য করলে বাংলাদেশ উচ্চ আদালত তার মন্তব্যের সমালোচনা করে। ২০১১ সালে দূষণ কমাতে বুড়িগঙ্গায় প্রবাহিত সব পয় নিষ্কাশন লাইন বন্ধ করতে ওয়াসাকে নির্দেশ দিয়েছিল আদালত। এই নির্দেশনা অমান্য করায় এবং আদালতে মিথ্যা বলায় ২০২০ সালের ২৩ জানুয়ারি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে উচ্চ আদালত। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পতনের পর গেল ১৫ আগস্ট গোপনে পদত্যাগ করেন তাকসিম এ খান। তার বিরুদ্ধে দুর্নীতি মামলা ও হত্যার মামলা থাকলেও আটক হননি তিনি। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ঢাকায় নিরাপদে সপরিবারে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তাকসিম এ খান।